হ্যালো এভরিওয়ান, এবার সেজেগুজে নিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তোমরা বিয়েবাড়ির সকালের ভিডিওটা তো দেখেইছো সবাই, আর এখন রাতের ভিডিও মানে বিয়ের ভিডিও। এই যে বর এখন রেডি সেডি হয়ে বিয়ে করতে যাবে, আর আমরা সবাই নাচতে নাচতে বেশ ব্যাম পার্টি নিয়ে সবাই ওকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। ভেতরে ঢুকে যাচ্ছিলাম, আর ভেতরটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, খুব সুন্দরভাবে পরিচর্যা করা ছিল জিনিসটা। তারপরে গিয়ে আমরা একটু সাইডে বসে পড়ি, আর বসেই সবার হাতে চলে আসে চা কফি। যেই চাটা ভীষণ সুন্দর ছিল, যেটা আমরা নিয়ে আর বোন প্রায় 3 থেকে 4 কাপ খেয়েছি। তারপরেই সার্ভিং বয়গুলোরা এসে আমাদের সবার হাতে নানা রকম স্ন্যাক্সগুলো তুলে দেয়। স্ন্যাক্সে প্রচুর আইটেম ছিল, যেমন কাবাব, বেবিকর্ন, চিলি চিকেন, অনেক কিছুই ছিল। তারপরেই চলে যায় বর বিয়ে করার মণ্ডপে ঢোকে। তারপরে আমি আর বোনও চলে যাই একটুখানি মকটেল কাউন্টারে, কারণ ও কানাডার একটু গলা বুঝিয়ে নিই। আর সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল একেবারে দেখা যায় না, এরকম লাইভ শো হচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল। এটা দেখতে দেখতেই শুভদৃষ্টি শুরু হয়ে যায়, আর এখানে বরকে পুরো প্যাকিং করে রেখেছে, আর ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, সেটা তোমরা দেখতে থাকো। শুভদৃষ্টি মালা বদলের পরে আমরা সবাই মিলে একটু সবার সাথে কথাবার্তা আর আরও কিছু স্ন্যাক্সের দিকে চলে যাই। আর এখানে প্রচুর কিছু স্ন্যাক্স ছিল বুফেতে। এখানে যেমন স্যালাডের কাউন্টারটা দারুণভাবে সাজানো ছিল, খুবই সুন্দর। এখানে প্রচুর কিছু ছিল, এখানে ছিল হচ্ছে পাস্তা ছিল, আলু কাবলি ছিল, তারপর এগ স্যালাড ছিল, ফুড স্যালাড ছিল, আরও কিছু কিছু ছিল যেগুলোর কথা নাম আমি ভুলে গেছি। তারপরে তো প্রচুর রকমের স্টার্টারও প্রচুর ছিল। এখানে যেমন ছিল দই বড়া, তারপরে পাপড়ি চাট, যেখান থেকে একটা তারপরেই ছিল হচ্ছে রাবড়ি আর জিলিপি, যেটা ভীষণ সুন্দর ছিল খেতে। সেটাতে আমি পটাত করে আগেই নিয়ে নিই, কারণ ওটা না খেলে হয়ই না। তারপর বোনও এদিক থেকে একটু পাপড়ি চাট নিয়ে নেয়। এখানে পাপড়ি চাটটাও ভীষণ সুন্দরই ছিল খেতে, আর অনেক কিছু দিয়ে খুব অনেকক্ষণ যাবৎ সব কিছু তৈরি করা হচ্ছিলো। তার পাশে ছিল দই বড়া, যেটাও আর কি টেস্ট, আমি পাপড়ি চাট আমি খাই না, তাই আমি টেস্ট করিনি। বোন বললো যে ঠিকঠাকই ছিল, আর ভালোই ছিল আর কি। তারপরে দই বড়াও ছিল এখানে, সেটাও পরে পিপি টেস্ট করে।
এখানে দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনেকটা সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। এই দেখো তোমাদেরকে খুব ক্লোজলিও একটা ছবি দেখাচ্ছে। এই দেখো খুবই ভালো ছিল। তারপরে এখান থেকে একটু বিপি বলে যে দই বড়া খাবে, তো দই বড়াটাও এখানে দিয়ে দিয়েছিল। দই বড়াটাও ভীষণ সুন্দর ছিল, আর অনেক রকমের চাটনি ঠাটনি দিয়ে সব বানাচ্ছিল। এমন না যে বিয়েবাড়ি বলে একদম লাইটলি ছেড়ে দিচ্ছিল, তা নয়। এনারাও খুব সুন্দরভাবে আস্তে ধীরে করছিল। আর এই ক্যাটারারটার নাম ছিল আহার ক্যাটারার। ভীষণ সুন্দর তার খাবার দাবার, প্রতিটা খাবার দাবারই খুবই ভালো ছিল। মানে বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া। বর বউ যা খুশি করুক, বর বউ বিয়ে করতে ব্যস্ত থাকুক, কিন্তু আর সবার তো খাবার দাবারের দিকেই নজর থাকে। ঠিক তেমনই আমরাও সবাই মিলে কাউন্টারে চলেছিলাম। আর সবথেকে বেশি নজর কাড়ছিল এই স্যালাড কাউন্টারটা। প্রচুর রকমের স্যালাডও ছিল, তার সাথে তো যে বললাম পাস্তা, এগ স্যালাড, আরও অনেক 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 রকম। সব থেকে সুন্দর ছিল এই যে তরমুজই, ওটা তো তরমুজগুলোকে সুন্দর করে এত সুন্দর কেটে কেটে আবার রেখে দিয়েছিল যে কি বলবো, ভীষণই সুন্দর। তারপরে ওদিকে চাল কুমড়ো বা লাউ, আমি ঠিক বলতে পারবো না, ওটাকেও এত মাছ মোটিভে করে রেখেছে। তারপর ছিল ফুলগুলো, মনে হচ্ছে দেখো পুরো গোলাপ ফুল ফুটে আছে নানা রঙের। হ্যাঁ, কমলা রঙের গোলাপ ফুল হয় না আমি জানি, কিন্তু তাও দেখে খুবই সুন্দর লাগছিল। তারপরে চলে গেছিলাম আবার পাওভাজি কাউন্টারে। ওখানে গিয়ে বাবা পাওভাজি এখন এত কিছু আমি তো একাধারে টেস্ট করতে পারবো না, তাই সবাই টেস্ট করছিল, তার থেকে আমি একটু করে খুঁচে খাচ্ছিলাম যে সব কিছু তাহলে টেস্ট করা হবে। এখানকার সবথেকে বেস্ট ছিল চাটা, ভীষণ ভালো। তারপরে বোন বলে যে চল আমি আর তুই একটুখানি একটা প্লেটে একটু আলু কাবড়ি আর একটুখানি পাস্তা নিয়ে টেস্ট করি। তারপরে সেটাও করলাম, দুজনে মিলে একটু টেস্ট। এগুলো ঠিকঠাকই ছিল, বাট আমরা তো বাঙালি, বিয়ে বাড়িতে এই পাস্তা স্যালাড এইগুলো ঠিক আমাদের চলে না। তাই তারপরেই তোমাদেরকে সুন্দর করে যেখানে আমাদের আর কি বুফে কাউন্টারটা ছিল সেইখানটায় আর কি সেই ভিউজটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরেই আবার চলে গেছিলাম একটু বিয়ে দেখতে, কারণ বিয়েটাও তো দেখতে লাগে, তাই না? আর তারপরে এখানে ছোট বড় সবাই মিলে অনেক আড্ডা মারছিলাম, কারণ একটু আড্ডা না মারলেও হয় না। শুধু খাওয়া দাওয়া নিয়ে নয়, অনেক পুরনো অনেক দিন আগের যে মানুষগুলোর সাথে এই বিয়েবাড়িতেই একমাত্র দেখা হয়, ঠিক তেমনই এদের সাথেও অনেক দিন পরেই দেখা হয়। তারপরেই চলে গেছিলাম রাতের মেন কোর্সে। তা ওখানে ছিল হচ্ছে রুমালি রুটি আর ডাল মাখানি, যেটা আমি খাইনি, বোন নিয়েছিল, সেটাই তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। ভেবেছিলাম বোনের থেকে একটু খাবো, খাওয়া হয়নি। তারপরে ভাত আর লাউ পাতায় ভেটকি মাছ, এটা খুব সুন্দর ছিল খেতে, কিন্তু আমি খেতে পারি না বেশি, সেটা আমার দোষ, কিন্তু দারুণ ছিল খেতে। আর তারপরেই ছিল একটা রাজকীয় পোলাও সামথিং এরম কিছুই বলেছিল, ভুলে গেছি। আর এখন তো ভিডিওটা এডিট করতে ভীষণ লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে। তার সাথে ছিল মাটন, আর যারা মাটন খাবে না তাদের জন্য চিংড়ি। আর আমার বোন সেই মানুষ যে মাটন খায় না, যে চিংড়ি প্রেমী, হ্যাঁ সে চিংড়ি খেতে বসে গেছিলো। তারপর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে ছিল আমার প্রিয় ডেজার্ট আইটেম, চাটনি পাঁপড় আর মিষ্টিটা দারুণ ছিল। আইসক্রিমটাও ভালো ছিল, কিন্তু আমার কেন জানি না আইসক্রিমটা তো খেতে ইচ্ছে করছিল না, তাই বোনকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই আসি সেই সময়, যেই সময়টা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, ভীষণ পরিবারে নাচানাচি করেছি। এটা আমার ভীষণ, যার ছেলেরই আজকে বিয়ে, সেই বিশেষ দিন আর কি, 20শে ফেব্রুয়ারি ঝড় জলের বৃষ্টিতে আমরা বিয়েবাড়ি গেছিলাম। আর সেই বিয়ের দেখো, কিন্তু বিকেলটা মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। এত আনন্দ করেছি, এত নাচানাচি করেছি যে কী বলবো। আমরা মেয়ের বাড়িতে গিয়েও এত নাচানাচি করছি, এই যে শাশুড়ি মাও নাচতে ছাড়েনি। সবাই মিলে দেখুন আমরা খাওয়ার কাউন্টারের জায়গাতেই নাচানাচি শুরু করে দিয়েছিলাম। ওখান থেকেই সবাই মিলে নাচানাচি করছিলাম। ওখান থেকে চলে গেছিলাম বিয়ের ওখানে, গিয়ে দেখি তো বিয়ের ওখানে মানে বিয়ে অলরেডি কমপ্লিট, কিন্তু আমরা সেগুলো সব মিস করে গেছি। সবাই এখানে খেতেই ব্যস্ত ছিলাম, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে নাচানাচি করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম। নেচে ঠেচে নিয়ে তারপরে ওখানে গিয়ে দেখি বিয়েও হয়ে গেছে, বর বউ উঠে গেছে। এখানে শাশুড়ি আর বৌমা একটু জড়াজড়ি করে নিই, যতই হোক আজকে একদম। তারপরে প্রচুর নাচানাচি করেছি, ফাটিয়ে নেচেছি, ফাটিয়ে আনন্দ করেছি, ছোটো থেকে বড় সবাই নাচানাচি করেছি, প্রচুর নেচেছি। যেইগুলোর ক্লিপ যদি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে, যে লেন্দিটা আমি ভয়েস দিতে আমার গলাটাও বসে যাবে, তাই তোমাদের সাথে একটু স্পিডেই সেটা শেয়ার করছি। সবাই মানে
মানে ছোট বড়, বাবা মা কাকা কাকি জেঠি জেঠিমা সবাই, বোনরা প্রচুর, দিদি জামাইবাবু দাদা বৌদি সবাই প্রচুর নেচেছি, প্রচুর মানে প্রচুর। ওই দেখবেন আমার একটা জেম্মা কি নাচা নাচছে, এটা আমার একটা বোন হয়, সেও দেখো নাচ থাকে। আমার বোনের নাচতে তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো, ও তো বিশাল নাচতে ভালোবাসে, বিশাল বিশাল মানে বিশাল। আর মাঝখানে এসে এসে মাকে ফোনটা ঠিক করে ধরিয়ে দিতে হচ্ছে যে মা তুমি একটু ভিডিওটা করো ঠিকঠাক। এখানে গানগুলো চলছিল, সেই গানগুলোর ক্লিপ দিলে তো আমি কপিরাইট খেয়ে যাবো, সেই জন্য দিতে পারছি না, সেই জন্য ভয়েসটাই দিতে হচ্ছে। আর সেই মানে এত ভালো আনন্দ করেছি, মানে সকালের সব ক্লান্তি এই আনন্দেই সব শেষ হয়ে গেছে। সকালে যে অত ভিজেছিলাম সেটা মনে হয় ভুলেই গেছি, এত নাচানাচি এত আনন্দ করেছি। তোমরা এবার দেখতে থাকো আমাদের নাচানাচি। আর যারা এখনও আমায় সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি যাও, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করতেই হবে, না হলে কিন্তু আমাকে তোমরা মিস করে ফেলবে। তাই ঝটপট গিয়ে সাবস্ক্রাইবটা করো। আবার ফিরে আসবো খুব শিগগিরই বউ ভাতের ভিডিও নিয়ে, আর সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো চলো টাটা।